আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে মিনি ব্লগটা কিন্তু ভীষণই আকর্ষণীয়, ভীষণ সুন্দর। তো চলো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্রথমে বলে রাখি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলের পাশে থাকবে, তাহলে খুব ভালো হয়। তো চলো, যারা ভালোবাসো অবশ্যই সাবস্ক্রাইব করেছো, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো, আজকে হচ্ছে হাঁস মাংস, যেটা তোমাদের বলতেই যাচ্ছিলাম। তো আজ হচ্ছে হাঁস মাংস আর সে সাথে চালের রুটি। তো চালের রুটি আমি একদমই করতে পারি না, এই জন্য নিয়ে এসেছি তারুকে। তারও হচ্ছে একদম এক্সপার্ট চালের রুটি বানাতে। তো ওকে নিয়ে এলাম আমি বিকেলবেলা, এবারে চলো একটু চালের রুটি বানিয়ে দাও আর হাঁস মাংস। তো আমার শাশুড়ি মাও খেতে ভীষণই ভালোবাসেন। তো আমাদের এই সিজনে একবার হলেও হয় আর কি, এক দুবার হয় এটা। তো চলো, এখনও পর্যন্ত হয়নি, এটা প্রথম। তো এই চালের রুটিও বেলছে। আর চালের রুটি যে গুঁড়িটা রেডি করতে হয় সেটা আমরা করে নিয়েছি। প্রথমে জলটা বসিয়েছিলাম, যেভাবে গড়গড়া পিঠা তৈরি করার জন্য বানায় সেভাবেই রেডি করেছি। এবার চালের রুটিটা বেলতে হচ্ছে। তো বেলাটা ডিফিকাল্ট। প্রথম রুটিটা আমি পুড়িয়ে ফেলেছিলাম, মানে তাওয়ার হিটটা বেশি হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। তো তারপরেগুলো দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে, মোলায়েম কত, মানে তুলে তুলে দেখছি তাতেই একদম তুলতুল করছে পুরো। আর এই দেখো, অনেকগুলো বেলা জমা হয়ে গেছে। আসলে একটা একটা করে এটা সেঁকতে হয়, এই জন্য একটু সময়টা বেশি লাগে। আর অবশ্যই একার কাজ এটা নয়। দেখো, তারু দেখতে দেখতে এবার আমার মেয়ে ওকে সরিয়ে দিয়ে বলছে, মা আমিও একটা বেলে চেষ্টা করে দেখি। আমিও ট্রাই করেছি অবশ্য। তো আমি দুটো বেলেছিলাম, ফেটে গেছিলো, একটা চিটিয়ে গেছিলো, হচ্ছিল না ঠিকঠাক। তো আমার থেকে বরং আমার মেয়ে ভালো বেলছে। তো যাই হোক, এটা হাতে ব্যালেন্স করে করতে হয়। তো আমি বলি কর, একটা আধটা করতে থাক। ও এসব পছন্দও করে, তো রান্না বান্না এইসব ব্যাপারটা আমার মেয়ে ভীষণই মানে এনজয় করে করাটা। তো যাই হোক চলো, এবার ও এখানে করছে, এই যে তারুকে দিয়েছি সেঁকতে, তুমি কয়েকটা সেঁকে নাও। এই দেখো খাবার রেডি। আর সাথে চিকেনও ছিল, আমাদের জন্য চিকেন ছিল, আর হাঁস মাংস দুটোর দু রকমই আছে। এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে হাঁস মাংস। তো দারুণ দারুণ। এবার একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। তো রান্না তো গন্ধটা ভালো ছিল, তারুকেও খাইয়ে তার বাড়ি পাঠালাম, ওকে বললাম তুমিও খেয়ে যাও। তো দেখতে পাচ্ছ রুটিটা কী মানে কী পরিমাণ সফট হয়েছে, মানে অনেকগুলো করে খাওয়া যাবে। যারা চালের মানে প্লেন রুটি, এমনি আটা রুটি একটা খায়, তারা বোধহয় এটা চার পাঁচটা খেয়ে নেবে। তো চলো এবার মুখে পুরে দেখি কী স্বাদ। ওহ, সত্যি দারুণ দারুণ স্বাদ, সেই মানে অন্য লেভেলের স্বাদ। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, চালের রুটি আর হাঁস মাংসের এই ভিডিওটি।